এই রোজার প্রতিদান কি, এই রোজার যাজা কি, এই রোজা রাখলে বদলা কি, এই রোজা রাখলে পুরস্কার কি, অন্যান্য ইবাদত বন্দেগী করলে, নামাজ পড়ি আমরা নাকি কর, নামাজ পড়ি না, কথা বলেন এইদিকে মনোযোগী হন, আমরা নামাজ পড়ি না, আচ্ছা নামাজের পুরস্কার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে, কোথাও বলছেন? কথাটা বুঝছেন? নিজ হাতে আল্লাহ দিবেন পুরস্কার, মানে নামাজ পড়লে, এই কথা কি আল্লাহ কোথাও বলছেন? না, বলেন নাই। পুরস্কার নিজ হাতে আল্লাহ দিবেন নামাজ পড়লে বান্দা, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। বান্দা হজ করবে, যাকাত দিবে, বাবা মার খেদমত করবে, জিকির আজকার করবে, দুরূদ পড়বে, মিলাদ পড়বে, অন্যান্য সমস্ত দান খয়রাত, অন্যান্য ইবাদত বন্দেগী করবে, এইগুলির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোথাও বলেন নাই যে আমি বান্দাকে আমার নিজ হাতে পুরস্কার দিব। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন যারা রোজা রাখবে, যারা সিয়াম সাধনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? রোজাদারদেরকে কি করবেন? আল্লাহ নিজে পুরস্কার দান করবেন, পুরস্কার দিবেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ নিজে পুরস্কার, নিজে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যারা রোজাদার ব্যক্তি, রোজাদারের পুরস্কার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দিবেন। শুধুমাত্র তাই নয়, এবার আসেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন লিস-সাইমি ফারহাতান, আল্লাহু আকবার, লিস-সাইমি ফারহাতান, রোজার ফজিলত কি আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ। কয়টি আনন্দ? দুইটি। জোরে বলেন, দুইটি। রোজাদারের জন্য কয়টি আনন্দ? দুইটি। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, রোজাদারের জন্য আপনি বললেন দুইটা আনন্দের সময়, কোন সময়? আনন্দের সময়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন যে লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি আনন্দ। এর মধ্যে একটা আনন্দের সময় হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারির সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আনন্দের সময় হচ্ছে, প্রথম নাম্বার আনন্দের সময় হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময়টা হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য আনন্দের সময়। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা ইফতারের সময়, আর একটা আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার বান্দা যখন আল্লাহর সাথে মোলাকাত করবে, আল্লাহর সঙ্গে যখন দিদার হবে, আল্লাহর সাথে যখন দেখা হবে, ওই সময়টা হবে রোজাদারের জন্য আনন্দের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা, একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে দিদারের সময়। এবার আসেন, এইবার এই ইফতারের সময়টা আনন্দের সময় কি জন্য হবে? সারাদিন বান্দা উপবাস থাকে, ভাত খায় না, পানিও সে পান করে না, তার তো পেটের মধ্যে ক্ষুধা, তার তো গলা শুকিয়ে গেছে। ইফতারের সময়টা আবার কেমনে তার আনন্দের সময় হয়? সামনে শরবত আসছে, সামনে বেগুনি আসছে, সামনে বুট আসছে, বড়া আসছে, সামনে বিভিন্ন রকমের ইফতারের আইটেম আসছে। ওই সময়টা আবার তার জন্য কি জন্য আনন্দের সময় হবে? সে তো সেহরির টাইমে খাইছে, এবার ইফতারের টাইমে সে ইফতার করবে। এই সময়টা আনন্দের কেমনে হবে? তার তো পেটে ক্ষুধা এবং তার গলা শুকিয়ে গেছে, কেমনে এটা আবার আনন্দের সময়? আনন্দের সময় এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরেশতারা, আল্লাহ নিজে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেছিলেন, ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই। কি বানাইতে চাই? প্রতিনিধি। সুবহানাল্লাহ। কি বানাইতে চাই? প্রতিনিধি। ফিরিয়ে দেই, জোরে বলেন সুবহানাল্লাহ। হাল যেমন তলোয়ারের আঘাতটা ফিরিয়ে দেয়, রোজাদার বান্দাকে আল্লাহ পাক কি মানে গুনাহ কি করতে পারে না, স্পর্শ করতে পারে না, গুনাহ তাকে ধরতে পারে না। তখন রোজাটা আপনার আমার জন্য কি হিসেবে কাজ করে? দান হিসেবে কাজ করে। জয় বলে সুবহানাল্লাহ। এজন্য এই রোজাগুলি আমরা রাখবো। আমরা জানি এটা মাহে রমজান মাস। এই রমজান মাসে একটা রাত্র আছে, যে রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর। আমাকে আপনাকে বুঝতে হবে আসলে কদর মানে কি। সবে কদর, এখানে সবে কদর, সবে শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, কদর হচ্ছে আরবি শব্দ, এটা মিশ্র শব্দ, দুইটার সংমিশ্রণে শব্দ সবে কদর। এই সবে শব্দের অর্থ হচ্ছে রাত, সবে শব্দের অর্থ রাত, কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কদর শব্দের অর্থ কি? মর্যাদা। মর্যাদা। সবে কদর মানে হচ্ছে কি? মর্যাদার রাত। জোরে বলেন সুবহানাল্লাহ।